নমস্কার বন্ধুরা, বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আমি তৈরি করব আটার বিস্কুট। এটা বাড়িতে আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এই বিস্কুটগুলো আপনারা চায়ের সাথেও কিন্তু বা এমনি এই বিস্কুটটা খেতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নেব এই রেসিপিটা। বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি বেকিং পাউডার, ঘি নিয়েছি, চিনি নিয়েছি, এলাচ গুঁড়ো, 1 কাপ আটা, 1 কাপ ময়দা, আর নিয়েছি এখানে আমুল দুধ আর সুজি, আর এখানে নিয়েছি একটা নারকেল। এবার নারকেলটা আমি ফাটিয়ে নেব। দেখুন, এই বড় নারকেলটা কিন্তু সবটা আমার লাগবে না, এখান থেকে কিছুটা নারকেল আমি কুড়িয়ে নেব। দেখুন, এখানে কিছুটা নারকেল আমি কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিয়েছি 1 কাপ আটা, আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আমি এখানে আটা ময়দা দুটো একসঙ্গে মিক্সড করে করছি, তবে এখানে আপনারা চাইলে কিন্তু শুধু আটা দিয়েও করতে পারেন। এবার আটা ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে সামান্য দিয়ে দিলাম নুন, স্বাদের জন্য দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পর আবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা দিয়ে আবার সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। এবার আমরা এখানে দিয়ে দেব ঘি। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার আমি সমস্ত কিছুর সাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব ঘিটার সাথে। ঘি দেওয়ার পর এবার আমরা এখানে দেব সাদা তেল, প্রায় 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখানে যদি আপনারা শুধু ঘি দিয়ে করতে চান তাহলে ঘি দিয়েও কিন্তু করতে পারেন, তাহলে কিন্তু সাদা তেল আপনাদের দিতে হবে না। আমি সাদা তেল আর ঘি দুটোই করলাম। আপনারা শুধু চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও কিন্তু ময়ামটা দিতে পারেন। দেখুন, এভাবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এভাবে মুট করলেই দেখবেন চাপ দিলেই ঝরঝর হয়ে পড়ছে। ঠিক এই অবস্থায় কিন্তু ভাববেন আমাদের ভালোভাবে ময়ামটা দেওয়া হয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে এবার সমস্ত কিছুর সাথে আবারও মিশিয়ে নেব। এবার আমরা এখানে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এলাচ গুঁড়ো দেওয়াতে কিন্তু বিস্কুটের এই গন্ধটা খুব সুন্দর আসে। এবার আমরা এখানে দিয়ে দেব আমুল দুধ। আমি এখানে 3 চামচ মতো আমুল দুধ দিয়ে দিলাম। আমুল দুধটা দিয়ে আমি ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব নারকেল কোড়া। আমি 3 চামচ মতো এখানে নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে এবার আবারও ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, ভালো করে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা কাপ নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিলাম 1/2 কাপ মতো দুধ। দুধের ভেতরে এবার দিয়ে দিলাম চিনি। আমি এখানে প্রায় 4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা খাবেন চিনি। এবার চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি চিনিটা এভাবে দুধের সাথে মিলিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটা গুঁড়ো করে নিতে পারেন। চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশে গেছে। এবার এই দুধটা দিয়ে অল্প অল্প করে দিয়ে কিন্তু আমাদের এই বিস্কুটের যে ডোটা মেখে নিতে হবে। অল্প অল্প করে দিতে হবে, কারণ ডোটা কিন্তু নরম হবে না, রুটি বা পরোটার মতো নরম হবে না। এটা কিন্তু শক্ত একটা ডো তৈরি হবে, এর জন্য অল্প অল্প দুধ দিয়ে আমাদের মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের বিস্কুটের ডোটা কিন্তু একদম মেখে নেওয়া হয়েছে। কতটা শক্ত হয়েছে আপনারা দেখুন। এবার আমি এই ডোটা থেকে আমি ছোট দুটো লেচি তৈরি করে নেব। লেচি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার বিস্কুট তৈরির জন্য এটাকে বেলে নেব। এর জন্য আমি একটা প্লাস্টিক নিয়েছি। এবার প্লাস্টিকের ভেতরে আমি ডোটাকে রেখে নিয়েছি। রেখে এবার উপর থেকে প্লাস্টিকটা আবার আমি ভাঁজ করে দিলাম। এই প্লাস্টিক দিয়ে আমি যদি এটা বেলে নেব রুটির মতো করে, ডোটাকে প্লাস্টিকের ভেতরে রাখলাম, যেহেতু উপরটা ভালোভাবে ফেটে ফেটে না যায় আর সমান হয়, এর জন্য প্লাস্টিকের ভেতরে করে বেললাম। এভাবে কিন্তু মোটা করে বেলে নিতে হবে বিস্কুটটাকে।
বেলে নেওয়া হয়ে গেছে। এবার বিস্কুটটা শেপ দিয়ে নেওয়ার জন্য আমি একটা কোটোর ঢাকনা ব্যবহার করছি। এবার ঢাকনাটা দিয়ে আমি এভাবে চেপে চেপে গোল গোল করে নেব। দেখুন এভাবে কিন্তু গোল করে নেব আমি সমস্ত রুটিটার ভেতর থেকে। দেখুন কত সুন্দরভাবে গোল হচ্ছে। আর এই বাদবাকি এগুলো কিন্তু ফেলবো না, এটা আবারও আমি ভালো করে মেখে নিয়ে আমি বেলে নেব। একইভাবে বেলে নিয়ে আমি এর থেকে কিন্তু আবার গোল গোল করে বিস্কুট তৈরি করে নেব শেপ দিয়ে। দেখুন এভাবে আমরা সমস্ত বিস্কুট কিন্তু তৈরি করে নেব। এবার বিস্কুটের ওপরটা ডিজাইন করার জন্য আমি কোটোর যে ঢাকনার উপর থেকে আমি এভাবে দাগ দিয়ে একটা ডিজাইন করে দিলাম। এবার সমস্ত বিস্কুটটা আমি এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার বিস্কুটটাকে ভেজে নেব। এর জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। আমি এখানে কিন্তু সাদা তেলেই ভাজবো বিস্কুটগুলো। তেলটা হালকা গরম হয়ে আসলে কিন্তু আমি বিস্কুটগুলোকে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে বিস্কুট ভেজে নিচ্ছি, একবারে বেশি বিস্কুট দেবো না। হালকা গরম হয়ে আসলে তখন কিন্তু আমি বিস্কুটগুলো দিয়েছি, না হলে কিন্তু বিস্কুটগুলো উপরটা কালার চলে এলেও ভেতরটা ভাজা হবে না আর খেতে ভালো লাগবে না। এর জন্য একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে লালচে করে বিস্কুটগুলোকে আমরা ভেজে নেব। দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, ভাজাও কিন্তু হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তেল থেকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের ভেতরে। এবার এই বাদবাকি তেলের ভেতরে আমি বাদবাকি বিস্কুটগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু এই বিস্কুটগুলোকে ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা বিকেলের টিফিন হিসাবে কিন্তু চায়ের সাথে এই বিস্কুটটা খেতে পারেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে, ভেতরটা কিন্তু কোনো নরম নেই, খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা আপনার বাড়িতে এভাবে ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।